নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। ডিমের একঘেয়েমি রেসিপি না খেয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আপনারা চেটে পুটে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিয়েছি 4টে ডিম ও 400 গ্রাম পালং শাক। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম লবণ। জলের মধ্যে লবণ দিলে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। ডিম সিদ্ধ করে নেওয়ার পরে এবার আমি জলের মধ্যে দিয়ে দেব পালং শাক। হাতা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। এবার আমি পালং শাক ও ধনে পাতাটা 3 থেকে 4 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। আমার সিদ্ধ করা হয়ে গেছে, তুলে নেব। আর পালং শাক ও ধনে পাতা এবার আমি দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে পালং শাকের কালারটা সুন্দর সবুজ থাকবে। আবার আমি ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে 2 মিনিট ভিজিয়ে রাখবো। 2 মিনিট পরে তুলে নিলাম। সিদ্ধ ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে ডিমে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি ডিমটার সাথে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এবার আমি মাখানো সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব। এবার আমি মিডিয়াম হিটে এই 4টে ডিমগুলো ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি ভাজা ডিমগুলো একটা পাত্রে নামিয়ে নেব। অন্যদিকে আমি পালং শাক ও ধনে পাতা দিয়ে রেখেছিলাম, ওইটা আমি এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা পালং শাকের কালারটা একদমই চেঞ্জ হয়নি। এবার আমি একই কড়াতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। এবার আমি শুকনো লঙ্কা ও গোটা জিরেটা ভালো করে ভেজে নেব। একটু ভাজা হলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এবার আমি লঙ্কা, গোটা জিরে বাটার পর দিয়ে দেব আদা বাটা। এবার আমি 4টি মশলা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার আমি সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হলে দিয়ে দেব জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোলমরিচ। সমস্ত মশলা আমি একসাথে বেটে নিয়েছিলাম। এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা একটু ভাজা হলে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা ভাজা হতে হতে আমি পালং শাকের পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পালং শাক ও ধনেপাতার পেস্টটা। খুন্তি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনি দিলে এই রেসিপিটার স্বাদটা আরো ভালো হবে। আমার পালং শাক ও মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার আমি পালং শাক ও ডিমটা ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নিলেই হয়ে গেল আমার পালং ডিম রেসিপি। তৈরি হয়ে গেছে আমার ডিম পালং। একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।